এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে বেগুন ভাজা। তো আসলে বেগুনটা, লাফা বেগুনটা যেটা, ওটা আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো আসলে আমরা দুজনে পছন্দ করি, কিন্তু অ্যালার্জির সমস্যা আমার অনেক বেগুনে, সেজন্য আপনার ভাইয়া বেগুনটা আনতে চাই না। তো আমি আপনার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করতেছি, অনেক দিন যাবৎ বেগুন খাচ্ছি না, শুটকি খাচ্ছি না। তো আপনার ভাইয়া বলে যে শুটকি খেতে হবে না, শুটকি খাওয়া ভালো না, কারণ তোমার পেটে ব্যথা করে, ইদানিং মানে গ্যাসের সমস্যা, সেই জন্য আমার পেটে ব্যথা করে, উনি শুটকিও আনে না। তো বিশেষ করে আমি অনেক রিকোয়েস্টের পরে তো আপনার ভাই একটা বেগুন আনলো। একটা বলতে আমরা মানুষই দুইজন এখন, আমরা একটু ব্যস্ত ছিলাম, কারণ একটু বাসার বাহিরেই ছিলাম, সেই জন্য কিছুদিন যাবৎ বাবু ভাই আসতেছে না। তো উনি তো নাই, সেজন্য আজকে ভাবলাম যে আজকে রান্না করে ফেলি দুইজনের আইটেম। তো আজকে দুইজনের আইটেম রান্না করলাম। দেখেন আমি আসলে বেগুনগুলা বাস্তি দিয়ে একটু কাজ করছিলাম আর কি। তো বেগুনগুলা হালকা পুড়ে গেছে, তো পুরাটা আসলে বোঝা যাচ্ছে না, তবে খাবার সময় বোঝা যাবে না, কারণ তেমন পুড়ে নাই। আপনার ভিডিওতে মনে হচ্ছে অনেক পুড়ছে। আর বিশেষ করে বেগুনটা বাছতে গেলে আমার অনেক ভয় লাগে, কারণ বেগুনে এরকম যা পরিমাণ তেল খায়, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মাঝে মাঝে মনে হয় বেগুন না খাওয়াটাই ভালো, কারণ বেগুনের যে পরিমাণ তেল আর যে পরিমাণ অ্যালার্জি, আর বেগুনের স্বাদটাও সেই রকম থাকে। কিন্তু আসলে আমরা মানে যেই জিনিসটাতে সমস্যা, ওই জিনিসটাই আমরা বেশি খেতে চাই। তো আসলে বলতে গেলে কি, যখন আপনি কোনো একটা তরকারি রান্না করবেন, কোনো কিছু কোনো একটা আইটেম রান্না করবেন, তখন আপনি সবসময় ভাববেন যে এটা কীভাবে রান্না করতে হবে বা কীভাবে রান্না করব। আসলে আমি তো রান্না কখনো করিনি, বা মাও কখনো বলে নাই যে রান্না করো, বা এরকম মানে এরকম পরিস্থিতি আমাদের আসে নাই। আমাদের বড় আপা বা আমার মেজো আপা, এরা যখন মার বাসায় বা বড় ছিল, তখন নাকি মাকে রান্না করে খাওয়াইছে। কিন্তু আমরা দেখা গেল আপডেট ভার্সন, তো সেই জন্য মা আমাদেরকে কোনো কাজ করাই নাই, অনেক আদর করে যত্ন করে বড় করছে। আর এখন তো শ্বশুরবাড়িতে এসে কাজ করেও মানে কোনো সুনাম নাই, দুর্নাম ছাড়া। তো শ্বশুরবাড়ির মানুষ যদি, মা যদি শাশুড়ি হতো আর শাশুড়ি যদি মা হতো, তাহলে দুনিয়াটা এভাবে চলতো না। শাশুড়ি শাশুড়ি থেকে যায়, আর মা মাই থেকে যায়, বুঝছেন? কারণ হয়েছে কি, কারণ মা যখন মুখের দিকে তাকাবে বলবে যে না, আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে। আর শাশুড়ি যখন মুখের দিকে তাকাবে, ওনাকে যখন আপনি একটু যত্ন না করতে পারবেন, তখনই শুরু হয়ে যাবে আপনি বউ ভালো না, আপনি এরকম, আপনি ওই রকম, আপনি এটা, আপনি ওইটা, কত রকমের দোষ। আসলে আমার মা, আমার দুই ভাবি আছে, কিন্তু আমার মা আমার দুই ভাবিকে নিয়ে কত সুন্দর সংসার চলতেছে, কোনো হাহাকার নাই, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, মানে অনেক সুন্দর চলে। তো এদেরকে আমার অনেক ভালো লাগে। আমার মাকে দেখি মাঝে মাঝে বউদেরকে রান্না করে নিয়ে বিছানায় পিঠা বানাইয়া বিছানায় দিয়ে খাওয়ার জন্য। আসলে আমাদের মা যে করে, এটা আমাদের গর্বের বিষয় যে মা ছেলের বউকে এত আদর করে। আমরা আদর পাই না কেন? আসলে আমার শাশুড়িও আদর করে, এমনটা বলি না যে আদর করে না, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকে। মা আর শাশুড়ি, মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি। কারণ মা যদি শাশুড়ির জায়গায় হতো আর শাশুড়ি যদি মায়ের জায়গায় হতো, তাহলে তো দুনিয়াটা আর এরকম থাকতো না। কত হাহাকার, কত কিছু, কত সমস্যা। কিন্তু দেখা গেল, আমি মনে করি তার ছেলের বউ বা ছেলের নামে কোনো কিছু কারো কাছে বললে, ওইটা আমার কাছে অনেক খারাপ লাগে। দেখা গেল আমি এটা অন্যায় করতেই পারি, আমি তো মেয়ে, আমি একটা অন্যায় করতেই পারি, আমি ছেলের বউ, আমার অনেক দোষ আছে, আমি জানি। আমার দোষটাই শুধু আপনি দেখবেন, আমার ভালোটা আপনি দেখবেন না। আমাদেরকে আস্তে আস্তে সব কিছুর হিসাব নিকাশ করে নেন, কিন্তু আমরা আসলে ধৈর্য হারিয়ে ফেলি। আমরা বান্দারা আল্লাহর প্রতি সন্তুষ্ট না, এটাই। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির ফাইনাল, মানে বেগুন ভাজার ফাইনাল রেসিপি চলে আসছে। এ হচ্ছে আমার বেগুন ভাজার ফাইনাল রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।